আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পাখান পিঠা তৈরি করে দেখাবো। অনেকে এটাকে তেল পিঠাও বলে। তো আমি পাখান পিঠাটি দুটি পদ্ধতিতে তৈরি করে দেখাবো, আপনাদের কাছে অনেক সহজ মনে হবে ইনশাল্লাহ। তো যার জন্য আমি আখের গুড় জাল করে গলিয়ে নিচ্ছি। এখানে খেজুরের গুড় বা চিনি ব্যবহার করলেও হবে, আপনাদের যেটা পছন্দ সেটি ব্যবহার করতে পারেন। তো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, ভেজা শুকনা যেটা আছে সেটাই হবে। 1 কাপের একটু কম আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিলে পিঠাটা অনেক সফট হয় এবং ফুলকোও হয়, যে অনেক সময় বেঁচে যায়, পরের দিনও খাওয়া যায়। তখনও মনে হয় যে এখনই তৈরি করে, এরকম সফট থাকে, শক্ত হয়ে যায় না। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নারকেল দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আটা বা ময়দার মাপ যে একদম মেপেই দিতে হবে এমন না, প্রয়োজন মতো নিলেও হবে। তো আমি এখন সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জাল করে গলিয়ে রাখা গুড় দিয়ে দিচ্ছি। এগুলো আটার সঙ্গে ভালো মতো মাখিয়ে নেব। পিঠার গোলাটা যতটা পারফেক্টলি ভাবে তৈরি করা যাবে, পিঠাটা ততটাই সুন্দর হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব। যে দেখেন ঘনত্বটা এরকম হবে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, যখন আমি পিঠাগুলো তৈরি করব আর কি আমার নিতে সুবিধা হবে এজন্য। বড় একটা বাটিতে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর ছোট বাটিতে একটা ঢেলে নিয়েছি। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তো আমি যেহেতু বলেছিলাম দুটো পদ্ধতিতে তৈরি করে দেখাবো, তো এটা প্রথম পদ্ধতি। এরকম একটা ঢাকনাতে তৈরি করে দেখাবো। দুটো পদ্ধতিতে ইনশাআল্লাহ পারফেক্টলিভাবে পিঠে তৈরি করা যাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এর মাঝে বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে বা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো সবগুলো পিঠা তৈরি হচ্ছে। আমি যেভাবে পিঠার গোলাটা তৈরি করে দেখিয়েছি, ঠিক এভাবে পিঠার গোলাটা তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে। এটা দ্বিতীয় পদ্ধতি। দেখেন এটাও একই রকম ফুলকো হবে, খেতেও একই রকম। জাস্ট দুটো পদ্ধতিতে দেখালাম, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়। তো আমি আরেক পাশ ভেজে নেব। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি মজাদার। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।